রাধেকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে করব খুব টেস্টি এবং মজাদার কলার বড়া, আর খুব সহজ উপকরণ দিয়ে। তো তার জন্য কলাগুলোকে এরকম করে খোসা ছাড়িয়ে নিয়েছি। লাগবে দুধ, ময়দা আর চিনি। তো চলো শুরু করে দিই রেসিপিটি। তো প্রথমেই আমি কলাগুলোকে আগে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো দেখো, কলাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। আবার খুব সুন্দর করে হাত দিয়ে এরকম মাখিয়ে নেব। একটা একটা করে উপকরণ দেবো আর একটা একটা করে খুব সুন্দরভাবে কিন্তু মাখাবো। যেহেতু আমি কোনো খাবার সোডা বা বেকিং সোডা কোনো কিছু ইউজ করব না, তো সেই জন্য খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটাই কিন্তু কলার বড়াটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দুধটাকে দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা। আবার খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখো, ব্যাটারটা কিন্তু একদম সুন্দর তৈরি হয়ে গেছে। তো এরকম করে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত সুন্দর একদম তুলতুলে নরম ফুলে উঠবে। এইদিকে ব্যাটারটা পুরো একদম রেডি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে হাই হিটে গ্যাসটাকে দিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নেব। তারপরে একদম লোয়ে করে দিয়ে একটা একটা করে এবার সব বড়াগুলোকে ভেজে নেব। এই যে এরকম পরপর একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো, যথারীতি কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে। এই যে দেখো, অনেকেই হয়তো ভাবতে পারো দুধ দেওয়ার জন্য লেগে যাবে বা ভালো হবে না বড়া। সেটা একদম নয়। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু বড়ার টেস্ট আরও বেশি হবে, আর কোনো অসুবিধাই হবে না। তো পরপর আমি এগুলোভাবে সব বড়াগুলোকে ভেজে নেব। এই যে কয়েকটা ভেজে তুলে নিয়েছি, আর এইগুলো ভাজা হচ্ছে। তো বড়াগুলো যখন আমি ভাজছি, এই রান্নাঘরটা এত সুন্দর একটা মিষ্টি গন্ধে একদম মম করছে। খুব সুন্দর গন্ধ আসছে। দেখো, এগুলো ভাজলেই হয়ে যাবে। তো দেখো, একদম রেডি গরম গরম কলার বড়া। তো তোমাদেরকে বলছি, এই কলার বড়া যদি একবার খাও তো প্রেমে পড়ে যাবে, তোমাদের বারবার খেতে ইচ্ছে হবে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি করবে, আর কেমন লাগলো আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।